বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পর রেজাল্ট শিট এবং ট্রান্সক্রিপ্ট তৈরির জন্য প্রেশানিতে আছেন। চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ ভরাট করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। এটা প্রথম হলে আপনার এই রেজাল্ট শিট তৈরি করা, তারপর ট্রান্সক্রিপ্ট তৈরি করা, এজন্য খুব সমস্যা আছেন এবং প্রতিনিয়ত শিক্ষকরা এই বিষয়ে বিরক্তি প্রকাশ করছে। তো এই বিরক্তি আর থাকবে না। আজকে আমি এই বিরক্তি দূর করার জন্য এই ভিডিওটি করা। আমি এক্সেল শিটে এমন একটা ডাইনামিক মার্কশিট তৈরি করেছি যা আপনার এই পেরেশানি দূর করবে। এই যে দেখুন, এখানে আপনি এই শিটটা, এই এক্সেল শিটটা যদি চান আমি আপনাকে দিয়ে দেব। এবার কীভাবে পাবেন সেটা আমি একটু পরে বলবো। আগে দেখি এটা কিভাবে কাজ করে। এখানে দেখুন, এই চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ এটা অটোমেটিক ভরাট হয়ে যাবে। আমি এখান থেকে একটু ডিলিট করে দিই। দেখেন এখানে কিন্তু এই ভরাট নাই। এখন যদি আপনি এই রোল 1 এর এখানে জীবন ও জীবিকায় 4টি পিএ আছে, পারদর্শিতা সূচক 4টি আছে, এই 6.4.1, 2, তারপর 6.2.1, 6.2.2। এখন এইটা আপনি তো ওর মূল্যায়ন করেছেন। মূল্যায়ন করার পর এই 6.4.1-এ কোন মাত্রা পেয়েছে, ও যদি চতুর্ভুজ পায়, আপনি শুধুমাত্র এই যে ঘর এখানে 1 লাগবেন। লাগলেই অটোমেটিক দেখুন এই চতুর্ভুজ ভরাট হয়ে গেছে। আবার এই 6.4.2-তে ও যদি বৃত্ত পায়, তাহলে এখানে শুধু 2 টাইপ করবেন। টাইপ করলেই ওর এইটা ভরাট অটোমেটিক ভরাট হয়ে যাবে। এরপর দেখেন এই 6.2.1 এটা যদি ত্রিভুজ পায় তাহলে 3 টাইপ করবেন। এইরকম চতুর্ভুজের জন্য 1, বৃত্তের জন্য 2, আর ত্রিভুজের জন্য 3 টাইপ করবেন। এখন এখানে যদি আবারও বৃত্ত পায় তাহলে 2 টাইপ করবেন। দেখুন অটোমেটিক কিন্তু ভরাট হয়ে গেছে। এইভাবে আপনি এরপর যদি আবার 2 রোল ওর করতে চান, তাহলে যদি প্রথম বৃত্ত পায় 2 ভরাট করবেন। তারপর যদি পরেরটায় ত্রিভুজ পায় 3 টাইপ করবেন। এরপর যদি আবার পরেরটায় চতুর্ভুজ পায় 1 টাইপ করবেন। এভাবে আপনি শুধু এখানে টাইপ করলে অটোমেটিক এই বৃত্তগুলো ভরাট হয়ে যাবে। এভাবে আপনি রেজাল্ট করতে পারবেন একদম সংক্ষেপে, কষ্ট ছাড়া। এরপর আসুন, আপনি রেজাল্ট তৈরি করলেন, তো এটা ট্রান্সক্রিপ্ট কীভাবে দেবেন, এটাও অটোমেটিক, একদম ডাইনামিক সফটওয়্যারের মতো। এখানে দেখেন 2টা শিট আছে, শিট 1 এই রেজাল্ট শিট, তারপর শিট 2। শিট 2তে হলো ট্রান্সক্রিপ্ট। এখন দেখুন এই যে ড্রপ ডাউন বাটন আছে, এখানে আমি এই যে শিটটা করছি, এটা 200 জন শিক্ষার্থী কাজ রেজাল্ট আপনি দেখতে পারবেন বা করতে পারবেন। আরেকটু আলোচনা করে নিই। দেখুন এখানে এই শিট 1-এ এখানে আপনারা শুধু কি করবেন, এখানে এডিট করতে পারবেন। এই বিদ্যালয়ের নাম পরিবর্তন করবেন, শিক্ষকের নাম পরিবর্তন করবেন, তারপর ছাত্রছাত্রীর নাম আপনারা টাইপ করে নেবেন। এটা আপনি করতে পারবেন। এটা করার পর আপনি এখন আসি আমরা ট্রান্সক্রিপ্টে, এই ড্রপ ডাউন বাটনে। এখন যদি আপনি রোল 2 এটারও রোল 1-এর ট্রান্সক্রিপ্ট, এই দেখেন ওখানে যে যা পেয়েছিল, যে 6.4.1-এ পেয়েছিল চতুর্ভুজ, 6.4.2-তে পেয়েছিল বৃত্ত, এর পরেরটা পেয়েছিল ত্রিভুজ, এর পরেরটা পেয়েছিল বৃত্ত। এখানে যদি দেখেন, আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন। এখন আসি আমরা তাহলে 2 রোলের রেজাল্টটা দেখি বা ট্রান্সক্রিপ্টটা। এখান থেকে আপনি এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন, এই 2 সিলেক্ট করবেন। দেখুন অটোমেটিক আসছে। মোসাম্মদ জাকিয়া একটু দেখাই, এই দেখুন মোসাম্মদ জাকিয়া। তারপর শুধুমাত্র দেখেন এই 3টা ভরাট করছি, ওইখানেও 3টা রেজাল্টই আসবে, 1, 2, 3। এর পরেরটা কিন্তু আসে নাই। এখন যদি আমি এই পরেরটাও ভরাট করি বা টাইপ করি, এখানে যেমন
3 দিলাম, 3 দেওয়ার পর এই দেখুন ওটা এখানে চতুর্ভুজ, এখন দেখুন চতুর্থ এই চতুর্ভুজ আসছে। এরপর যদি 3 রোল দেখি, 3 রোলে আমরা কিন্তু খালি একটু দেখাচ্ছি যে প্রথম শিটে গিয়ে এই যে 3 রোল খালি, তাহলে আমরা ট্রান্সক্রিপ্টে আবার একটু দেখি। 3 রোল যদি সিলেক্ট করি, এই দেখুন নাজমুন নাহার, ওটা কিন্তু এই খালি, এই এখানেও খালি আছে। তাহলে আপনারা এরপর আসেন, এখানেও আপনি কি করবেন, এই বিদ্যালয়ের নাম পরিবর্তন করবেন। তারপর আর কিছু আপনার করতে হবে না, শিক্ষকের নাম। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি আদৌ হাত দেবেন না, আপনি যদি অভিজ্ঞ হন এক্সেলে তাহলে কাজ করবেন, আর নাহলে আপনারা আদৌ হাত দেবেন না। অনেক জায়গায় সূত্র প্রয়োগ করা আছে, যেমন দেখুন এখানে এই যে দেখুন এখানে কিন্তু সূত্র প্রয়োগ, এটা যদি আপনি ডিলিট করেন তাহলে এই ট্রান্সক্রিপ্ট কিন্তু আর কাজ করবে না। এরপর এই যে দেখুন এখানে সূত্র প্রয়োগ, অনেক জায়গায় সূত্র প্রয়োগ করা আছে। তা যারা আপনারা এক্সেল অত ভালো জানেন না তারা এখানে হাত দেবেন না, শুধুমাত্র আপনারা এখানে এই বিদ্যালয়ের নাম পরিবর্তন করবেন, শিক্ষকের নাম পরিবর্তন করবেন, আর কিছু করার দরকার নেই। আপনি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে যে কটা পারদর্শিতার সূচক আছে এখানে দেওয়া আছে, এবং প্রথম শীটেও শুধুমাত্র আপনি এই বিদ্যালয়ের নাম পরিবর্তন করবেন, শিক্ষকের নাম আর ছাত্রছাত্রীর নাম দেবেন, আর কোথাও আপনাদের হাত দেওয়ার দরকার নেই। এখন আসে এই ট্রান্সক্রিপ্ট আপনি কীভাবে প্রিন্ট করবেন। এই যে ফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে প্রিন্ট ক্লিক করবেন, করলে এরপর আপনি এখানে সিলেক্ট করে যেমন এটা অন থেকে অন, এটা সিলেক্ট করে আপনি ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এভাবে আপনি প্রিন্ট করতে পারেন। আর এই দেখুন এই হলো ট্রান্সক্রিপ্টটা এভাবে দেখাবে। এখন আসি আপনি ফাইলটা কিভাবে পাবেন, এই সফট কপিটা আপনি কীভাবে পাবেন। আমি এই সফট কপিটা যাদের প্রয়োজন, আমি সবার জন্য ওপেন করব না, যাদের প্রয়োজন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি দেওয়া আছে, আমার মেসেঞ্জারে আপনারা ইমেল নাম্বার দেবেন, এবং আপনাদের প্রয়োজন হলে আমাকে জানাবেন। একটা শর্তটা হলো আমি টাকা নেব না, টাকার দরকার নেই, আমার চ্যানেলটা নূতন, এইসব কাজ করি অনেক সময় নিয়ে। এই জন্য আপনারা যারা এই ফাইলটা নেবেন, আপনার বিদ্যালয়ে যে কয়জন শিক্ষক কর্মচারী আছেন, যেহেতু এটা আপনাদের অনেক উপকার হবে, আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যাদের পরিচিত আছে তাদের দ্বারাও করাবেন। আর ধন্যবাদ শিক্ষক মণ্ডলী। আসসালামু আলাইকুম।